কওমি মাদ্রাসা শাইখুল হাদিস কিন্তু কথা বলে মওদুদির ভাষায়, মসজিদের ইমাম কথা বলে মওদুদির ভাষায়, মঞ্চ উলামা একরামের কথা বলে মওদুদির ভাষায়, এবং বহু দিনের পরিকল্পনা নিয়ে তারা দেখছে বাহির থেকে কওমি অঙ্গনকে গ্রাস করা যাইতেছে না, কওমি অঙ্গনের ভিতরে আমাদের কিছু এজেন্ট পয়দা করতে হবে। সেজন্য সেই মিশনে তারা সাকসেস হয়ে গেছে। আমি এটা পরিষ্কার ভাষায় বলতেছি, ওই মিশনে তারা সাকসেস হয়ে গেছে। আমাদের কওমি অঙ্গনে এমন কিছু তারা আবর্জনা জন্ম দিয়ে দিছে। আন্দার ভাইয়েরা, আমি গুনে গুনে দুই তিনটা কথা বলবো। এক নম্বর কথা হলো যে বাতিলের বুনিয়াদ কি। সমস্ত নবীদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে নবীদের ভাষায় বলাইছেন, নবীরা বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমারে মানো। ইতাআত মানা, এটা হলো হক ও হক্কানিয়তের পরিচয়। মুরব্বি না মানা, ইতাআতকে অস্বীকার করা, বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা হলো বাতিলের বুনিয়াদ। তো হকের বুনিয়াদ হলো আদব, বাতিলের বুনিয়াদ হলো বেআদবি। এজন্য মওদুদিবাদের সূচনা হয়েছে এই দিয়া যে रसूल खुदा के सिवा और किसी को मेयार हक न समझे, আল্লাহর রসুল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মনে করবে না। এর উদ্দেশ্য হলো যে প্রথম বুনিয়াদ রাখছে তোমরা সবাই বেয়াদব হয়ে যাও। বেয়াদব যদি না হও তাহলে আমার ডোজ কেউ গ্রহণ করতে পারবা না। তো সৈয়দ আবুল আলম মওদুদি তার ডোজ গ্রহণ করার জন্য প্রথম যে বুনিয়াদ রাখছে, যারা মওদুদিবাদী হবে অনিবার্যভাবে তাদেরকে বেয়াদব হতে হবে। বেয়াদব যদি না, এই জন্য সাহাবীদের সম্পর্কে বলতেও একটুও মুখে বাঁধে না, নবীকে গুনাহগার বলতেও একটুও মুখে বাঁধে না, আকাবির ও আসলাফকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে একটুও তাদের আপত্তি হয় না। সামান্যতম কোন রকম, উর্দুতে বলে হাসকাচাহাট, এটা একটুও তাদের মাহসুস হয় না। কেন? যেহেতু বুনিয়াদ হলো বেয়াদবির উপরে। এজন্য আমি অনুরোধ করবো উলামা ইকরামকে যে, এবং আপনাদেরকে, যে আসলে ওই পানি ফেলাইয়া কোনো লাভ নাই, আগে ইঁদুর বের করতে হবে। এখন ইঁদুর যদি বাইরে থাকতো সমস্যা ছিল না, ইঁদুর ঢুকে গেছে ঘরে। যদি কিছু মনে না করেন, কথা আমি খোলামেলা বলি তাই বলতেছি, ইঁদুর ঢুকে গেছে ঘরে। এখন ঘরের ইঁদুরে বেড়া কাটলে ওই ঘর বাঁচানো মুশকিল। মওদুদিবাদ এটা কোনো লেবাস পোশাকের নাম না, এটা একটা সোচের নাম, চিন্তা চেতনার নাম। কওমি মাদ্রাসা শাইখুল হাদিস কিন্তু কথা বলে মওদুদির ভাষায়, মসজিদের ইমাম কথা বলে মওদুদির ভাষায়, মঞ্চ উলামা একরামের কথা বলে মওদুদির ভাষায়, এবং বহু দিনের পরিকল্পনা নিয়ে তারা দেখছে বাহির থেকে কওমি অঙ্গনকে গ্রাস করা যাইতেছে না, কওমি অঙ্গনের ভিতরে আমাদের কিছু এজেন্ট পয়দা করতে হবে। সেজন্য সেই মিশনে তারা সাকসেস হয়ে গেছে। আমি এটা পরিষ্কার ভাষায় বলতেছি, ওই মিশনে তারা সাকসেস হয়ে গেছে। আমাদের কওমি অঙ্গনে এমন কিছু তারা আবর্জনা জন্ম দিয়ে দিছে। আমাকে তো শেষ করতে বলছে, কিন্তু একটা কথা না বলে শেষ করতে পারতেছি না। জি, আর একটা কথা হলো যে মুরব্বী, আমরা যখন দেওবন্দ মাদ্রাসা থেকে আসি, পড়া শেষ করে মৌলানা রিয়াসত আলী বিজনুরি रहमतुल्लाह अलैह बोलें, तुम्हें 3 किस्म के मुरब्बिया मिलेंगे। एक वो होंगे जो मुखलिस तो होंगे मगर जी राय नहीं, उनके पास जाते रहना, उनसे दुआ लेते रहना, वो जू कहे उस पर हाँ करते रहना, मगर उस पे अमल पैरा ना होना। आप लोग समझ जाइए। तो दूसरे किस्म के मुरब्बिया वो होंगे जो जी राय होंगे, होशियार होंगे, मगर मुखलिस नहीं होंगे, उनसे कोसों दूर रहना। और तीसरे किस्म के वो मुरब्बिया होंगे जो मुखलिस होने के साथ साथ जी राय भी होंगे, और इंशाअल्लाह आपको ऐसे मुरब्बिया मिल जाएंगे।
ये मुरब्बी अगर मिल गया तो उनके दामन को मजबूती से थामे रहना। अब मैं ये कहना चाहता हूं, सिद्दीक अकबर को हजरत अली रज़ी अल्लाह तआला अन्हु ने दावत दी, आप मेरे घर आ जाइए 6 महीना बाद, हजरत फातिमा के इंतकाल के बाद आ जाइए, और आपके साथ दूसरा कोई ना आए, कराहियत आई हजरत उमर, ताकि उमर न जाए। तो फिर हजरत उमर ने कहा, ये खबर पाते ही, नहीं आप अकेला नहीं जा सकते, मैं भी जाऊंगा। तो हजरत अबू बकर ने कहा, क्या जरूरत है, मैं अकेला ही जाऊंगा। मुरब्बी एमन हमें যার সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব পাওয়ার আছে। কানে কানে একজন কিছু বলে, এই রাত্রে এক কথা বললেন, তার খাদেম এক কথা বলে তার সিদ্ধান্ত থেকে সরাই দিবে, এমন মুরব্বী যদি হয়, ওই মুরব্বী দিয়া রাহনুমাই এই সমাজে চলবে না। মুরব্বী এমন হতে হবে যে মুরব্বী নিজে সিদ্ধান্ত নিতে পারে। এই জন্য আমি অনুরোধ করব, আমাদেরও মুরব্বী এমন চয়ন করতে হবে। কথা অসম্পূর্ণ থেকে গেল, পরিশেষে বলবো যে ঘরের ইঁদুর তাড়াইতে হলে ঘরের সকলকে সচেতন হতে হবে, ইঁদুর চিহ্নিত করতে হবে, ইঁদুরটা কে, ইঁদুর কয়জন, কারা, কোথায় এবং কোন জায়গায় কোন ভাষায় কথা বলে। যদি উলামায়ে দেওবন্দ এবং তাদের তালেবানে উলুমে নবুয়ত তাদের মধ্যে যদি এই যোগ্যতা না আসে, বাহার রঙ্গে কে খাহি তু জামা মি পুষ মান আন্দাজে কদতরা মি সেনাসম, তো তুমি যে রঙের পোশাকই পরো, যেই বেশভূষাই ধারণ করো, যেই মাকামেই বসো, আমি তোমারে চিনি, তুমি মওদুদীর বাচ্চা। হযরত কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সব দল বাতিল আর মওদুদী জামাত মাজমাউল আবাতিল, সমস্ত বাতিলদের মহাসমন্বয় এর মধ্যে ঘটছে। আমি বলবো আহলে হাদিস আলাদা কোনো দল না, ওদেরই একটা শাখা সংগঠন। এমন ভাবে একটা না, আরো বহুত আছে, তালাশ করলে দেখা যাবে। বাংলাদেশে যারা এইসব করতেছে, এর পিছনে ওই যে জামাল আব্দুল নাসের বলছিল যে পৃথিবীর কোথাও যদি 2টা মাসের মধ্যেও যদি ঝগড়া লাগে সমুদ্রে, দেখবা পিছনে কোনো না কোনো একটা সিআই এর এজেন্ট দাঁড়ায় রয়েছে। আমাদের কওমি অঙ্গনে দিনই মানে গ্রাউন্ডে পরস্পরে যত মতবিরোধ হয়, এর সব কিছুর পিছনে কোথাও না কোথাও কোনো মওদুদী দাঁড়ায় রয়েছে। এই জন্য আমাদের সাবধান হতে হবে। মানে বললাম, কথা শেষ করতে পারলাম না। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।